উত্তর বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ। আগামী বুধবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। ফের ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই, ভাসতে পারে উত্তরবঙ্গেও। আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দক্ষিণবঙ্গে একটানা কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টিপাত চলবে সর্বত্রই। আর জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজস্থানের বিকানের থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বিকানের থেকে উত্তর পূর্ব রাজস্থানের গভীর নিম্নচাপের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখাও রয়েছে। উত্তরপ্রদেশের ডাল্টনগঞ্জ হয়ে পুরুলিয়া এবং কাথির ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের নিম্নচাপ গভীর নিম্নচাপে ইতিমধ্যেই পরিণত হয়েছে। এটি অবস্থান করছে উত্তর পূর্ব রাজস্থানে। এটি ক্রমশই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আগামী 48 ঘন্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরো অনেকটাই বাড়তে চলেছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। তারপর বৃহস্পতিবার থেকে নিম্নচাপের বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকাগুলিতে। এছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া আর পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আজ এই সপ্তাহের শেষে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার সহ উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকালও উত্তরবঙ্গের সর্বত্রই বৃষ্টিপাত জারি থাকবে। এদিকে কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে ছিল গতকাল, তবে আজ সেই তাপমাত্রার কিছুটা পরিবর্তন ঘটবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে, তার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রি সেলসিয়াসে ছিল। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ছিল 76% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 100%। পরবর্তী 3 দিনে অতি ভারী বৃষ্টিপাত চলবে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশই পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝাও রয়েছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও। কলকাতায় আজ অস্বাভাবিক আর্দ্রতা থাকবে। সকালে 86% ছিল সর্বাধিক আর্দ্রতা এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 100% পৌঁছেছে আর্দ্রতার পরিমাণ। বিক্ষিপ্তভাবে সমগ্র শহর জুড়ে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। ইতিমধ্যেই তাই এই দুই জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল শহীদ দিবস। বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টি চললেও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টি চলবে আঞ্চলিকভাবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায়। তারপর আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সামান্য ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। সপ্তাহের শুরুতে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলারই কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টিপাত জারি থাকবে। বুধবার উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টিপাত চলবে কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে। দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, রাজস্থান এবং কর্ণাটকে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কর্ণাটক, কেরল, মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে। ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশে। কর্ণাটক এবং উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টিপাত জারি থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এখন কম বেশি বৃষ্টি হচ্ছে। তবে আগামী বুধবার থেকে ফের অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে।
বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে আগামী বুধবার 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই দিন হলুদ সতর্কতা থাকবে এই সমস্ত এলাকাগুলিতে। এছাড়াও বৃহস্পতিবার আর আগামী শুক্রবার একই সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার জন্য। এদিকে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এরপর আগামীকালও এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি জারি থাকবে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ দার্জিলিং এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাত চলবে। এরপর আগামীকাল কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে ফের কমলা সতর্কতা জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির জেরে। সপ্তাহের শুরু থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় সামান্য বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। এরপর আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যাবে। তবে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সামান্য বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে, সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। উত্তরবঙ্গে আজ দিনভর আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় 2-1 পশলা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত চলবে। এবং আজ বিকালের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে সমগ্র উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। আগামীকাল অতি ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, তবে হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি জারি থাকবে। আর বর্তমানে বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। আর আর্দ্রতা বেশি থাকায় ঘেমে নিয়ে স্নান হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে। আর আপেক্ষিক আর্দ্রতা থাকবে 76 থেকে 97%। কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা আঞ্চলিকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। অন্যদিকে আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। আজ থেকে আগামীকাল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। তবে আগামীকাল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে রোদ বৃষ্টির লুকোচুরি চলবে। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে। আকাশে থাকবে আংশিক মেঘলা আকাশ। কোথাও কোথাও 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে।